হ্যালো গাইস, আজকে আমরা মেলায় যাচ্ছি। তো মেলায় গিয়ে ঘুরবো, অনেক আনন্দ করব। আপনারা সবাই দেখবেন, দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, আপনারা সবাই দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, অবশেষে আমরা মেলা খুঁজে পাইছি, তো চলে আসছি। তো আমরা ভিডিওগুলো দেখতে থাকবো শেষ পর্যন্ত, আমরা সবকিছু দেখাবো আপনাদের। তো সুন্দর একটি মেলা আসলাম আমরা। মেলাটি হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা, তো দেখার মতন একটি জায়গা, দেখতে ভালো লাগছিল। তো আমার পাশে খেলনা দোলনা দেখতে পাচ্ছি। তো আমি হাঁটতেছিলাম, তো আমি খেয়াল করতেছি যে কি কিনা যায় আমার জন্য। তো আমি কিছু কিনতে পারছি না, তো মন চাচ্ছে না। তো তারপরে এখানে অনেক জিনিস, মাটির জিনিস আছে, পুতুল, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। যারা মিরপুরে থাকেন তারা অবশ্যই দেখতে পারবেন। তো হচ্ছে যে খেলনাটা দেখতেছেন যে ওয়েলকাম, এটা হচ্ছে যে একটা বাচ্চাদের খেলনা। তো খুব সুন্দর, লাফালাফি করার জন্য মজা পাওয়া যায়। তারপরে হচ্ছে আমার পাশে দেখতেছেন যারা লাফালাফি করতেছে, তো এটাও একটা খেলা সুন্দর। তো এগুলো যারা ছোট্টবেলায় খেলছেন অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন যে কেমন লাগতো আপনাদের, তখন শৈশব জীবনটা কেমন ছিল। তো আমারও ভালো লাগছিল তখন, কিন্তু এখন আসলে বড় হয়ে গেছে, এখনও মন চায়, তখন খেলতে পারি না, লজ্জার বিষয়। তারপরও শৈশব জীবনটা ফিরে যেতে মন চায়। তারপরও দেখতে পাচ্তেছেন গাইস যে হচ্ছে যে চুড়ি, মেয়েদের চুড়ি, অনেক কিছুতে খাদিজা দেখতেছে, তো কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো কোনটা চয়েস করতে পারতেছে না, অনেকগুলো। তো কারণ মার্কেটে গেলে অনেকগুলো, সবগুলোই ভালো লাগে। তো কোনটাতে কোনটা নিব তার মন মানে হইচই করতেছে। তো দেখতেছে, তো ওই যে দোকানদার দেখাচ্ছে যে কি কিনতে, কয় টাকা করে দাম জিজ্ঞাসছে। তো উনি ওর সাথে কথা বলতেছে, তো দামে দরে মিললে অবশ্যই নিয়ে নিবে। তো চয়েস হচ্ছে কিনা বুঝতে পারতেছি না। তো কি কিনতেছে সে আমাদেরকে থাকাচ্ছে, তো সে বলতেছে কিনবো নাকি। তো আমি বলছি কিনো, তোমার যে চয়েস অবশ্যই কিনবে, যা যা কিনা লাগে কিনো। তারপর এদিকে ছুরি দেখতেছে, তো ছুরির দাম করতেছে, ছুরি চয়েস করতেছে। তো এখনো চয়েস হয় নাই, তো চয়েস হলে অবশ্যই সে কিনে পারবে। আসলে গাইস মেলাটা অনেক একটা জায়গা, অনেক সুন্দর, অনেক সুন্দর দৃশ্য। যারা ঢাকা মিরপুরে থাকেন অবশ্যই এই মেলাটাতে আসবেন। তো মেলাটা আজ থেকে আরও 25 দিন থাকবে, তো সবাই দেখতে থাকুন। অনেক সুন্দর, আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো, আপনারা দেখতে থাকুন। যারা চয়েস হয় তারা কমেন্ট করবেন, তারা কোন জায়গার লোকেশন দেখাবেন, অবশ্যই আমরা লোকেশন বলে দিব কমেন্ট বক্সে। যারা যারা জিজ্ঞেস করবেন তাদেরকে আমি অবশ্যই বলে দিব। এটা হচ্ছে চিড়িয়াখানার সাথে। যারা যারা পাশে আছেন, ভিডিও দেখতেছেন ঢাকা মিরপুর থেকে, তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে মেলাটা কোন জায়গায় এখন আছে। তো চলতেছে ভালো, এখন রাত্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখন লোকজন আস্তে আস্তে আসতেছে। তো দিনে একটু খালি ছিল, শুক্রবার, তো তার জন্য সবাই নামাজের কালাম পড়ছে, সেজন্য একটু আসতে পারে। তো এখন সবাই ফ্রি আছে, এখন সবাই আসতেছে। তারপরও খাদিজার চয়েস হচ্ছে না, কারণ চুরিগুলো এনে অনেকগুলো চুরি, তো তার জন্য চয়েস করতে পারতেছে না। তো অনেকগুলো চুরি তো দেখতেছে না, অনেক সুন্দর সুন্দর চুরি চুরি তারপরে কানের দুল। তো সে দেখতেছে আর হাঁটতেছে। তো এই যে এখানে আসলাম, তো এখানে সে দেখতেছে লাল ছুরি, আবার হলুদ ছুরি। তো সে বলতেছে কোনটা কিনবে, আমি তোমার যেটা চয়েস হয় সেটাই নাও। তারপর সে হাত দিল, হাত দিয়ে দেখতেছে যে চুরি এটা চয়েস হচ্ছে না। তো আমাকে দেখাচ্ছে আঙ্গুল দিয়ে যে এটা কি কিনবো। আমি তোমার যদি ভালো লাগে অবশ্যই তুমি নিয়ে নাও। তো বুঝতেছে না সে কোনটা নিবে। তো এখন অবশ্যই একটা ছুরি নিয়ে নিবে। তো দেখি কোনটা হাতে নেয়। তো লাল ছুরিটা সে দেখাচ্ছে দোকানদারকে। তো দোকানদার ওই ছুরিটা বলতেছে, তো হাতে দিল দোকানদার, তার হাতে দিয়ে বলতেছে যে এটা, হ্যাঁ এটা। তো গান্ধীদার হাতে নিল, নিয়ে একটু দেখতেছে যে মনে ভাবতেছে ছুরিটাকে তার হাতে মানাবে কিনা। তো সে হাতে ঢুকাচ্ছে, তো ঢুকছে না। তো একটা একটু করে ঢুকাচ্ছে। তো দেখতেছে যে চুড়িটা আসলে সুন্দর লাগতেছে কিনা, আসলে অনেক লাগতেছে, চুড়িটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। তো আমাকে দেখাচ্ছে কি ভালো হবে কিনা। তাই আমি বললাম হ্যাঁ তোমার চয়েস হলে অবশ্যই নিয়ে নাও, ভালো হবে। তারপর হাত নাড়াচাড়া কথা দেখছে শাশুড়িকে ভালো লাগতেছে কিনা। তো আমাকে দেখাচ্ছে, আমি বললাম হ্যাঁ ভালো হয়েছে, তো তুমি নিয়ে নাও চুড়িটা। বলে দাম জিজ্ঞেস করতেছে, দামে তার সাথে মিলতেছে না। তো দামে মিললে অবশ্যই চুড়িটা নিয়ে নিবে। তো জিজ্ঞেস করতেছে কয় টাকা। ও অবশ্যই সে কাজে চুরিটা মনে নিয়ে নিবে। তো আমি বুঝতে পারতেছি না সে নিবে কিনা। তো তারপরে দেখতেছি চুরি কি করে, সেখানে হাত দিয়ে দেখতেছে, তো শুধু চয়েস করতেছে। কিন্তু তো লাস্টে কাজে চুরিটা নিয়ে নিল। তো আমরা চলে আসলাম হচ্ছে যে নৌকার খেলাতে। তো আমরা দেখতেছি, তো খাদিজা দেখতেছে, তো হাসাহাসি করতেছে নৌকা চড়ার জন্য। তো আমি কই তুমি যে মোটা মানুষ, সে নৌকা চড়তে পারবে না, ভেঙে যাবে। তারপর সে উঠে নাই, তার যাই হোক নৌকাতে উঠে নাই। তো আমরা দেখতেছিলাম। তো সবাই দেখেন কেমন সুন্দর একটা দৃশ্য। সবাই ভিডিওতে কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই আপনাদের সবাইকে দেখাবেন, ভিডিওটা সবাই দেখবে ইনশাল্লাহ। তো এই দেখতেছেন ফুচকার একটা দোকান। তো আমরা এখানে ফুচকা খাবো ভাবতেছি। তো এখানে যাবো না, অন্য আরেকটা ভালো রেস্টুরেন্টে যাবো। তো আমরা এখন যাচ্ছি, আপনারা দেখেন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। তো অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন, পাশে থাকবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমরা ভিডিও বানাবো, আরও সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও বানাবো, বিভিন্ন জায়গায় যাবো যে ভিডিও দেখার জন্য। তো আপনারা আমার পেজটি অবশ্যই ফলো করবেন, কমেন্টস করবেন, যে বলবেন যে আপনারা আরও ভিডিও তৈরি করেন। তো ইনশাল্লাহ আমরা আরও ভিডিও তৈরি করবো, সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো, বিভিন্ন পার্কে যাবো, বিভিন্ন জায়গায় দেখাবো, বিভিন্ন জায়গায়। তো গাইস চিন্তা ভাবনা
করতেছি একটা টিকিট কাটবো নাকি নৌকায় উঠবো নাকি, তো খাদিজা উঠবে কিনা সে বলতেছে না, তো সে ওঠার জন্য আমি ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটু অমায়িক হয়ে রয়েছি, তো আমি উঠতে পারতেছি না, তো আমি মন চাইতেছে উঠতে, লাফ মারি উঠে যেতে, তারপর উঠতে পারতেছি না। তো আমার একটু সমস্যা আছে, তো সেজন্য জ্বর ঠান্ডা লেগে রয়েছে, তার জন্য উঠতে পারতেছি না। যাই হোক 3 মাস ধরে ঠান্ডা, যাই হোক ওইটা বিষয় না, ঠান্ডা লাগতে পারে স্বাভাবিক। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, ঠান্ডাটা ভালো করে দেয়। আমি সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থাকুক। তো হচ্ছে আমাদের ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন। তো এখন দেখতেছেন যে নৌকা আসছে, তো দেখেন বাচ্চারা সবাই আছে, বাচ্চারা আমাদের বয়সী আছে, আরও বেশি বয়সী মানুষ উঠছে। তো আসলে আনন্দের বিষয়টা হচ্ছে মনের বিষয়, তো সবাই আনন্দ করতেছে। তো আমরা করতেছিলাম কিন্তু আমরা টিকিট পাচ্ছিলাম না, দাঁড়াইছিলাম। তো আমরা নেক্সটে উঠবো, তো আমরা ভিডিও করতে পারি না কারণ ওটার সময়। যাই হোক দেখতে থাকুন, দেখেন একটা কি সুন্দর জিরাপের মতন। যাই হোক ট্রেনের রাস্তাতে চলাচল করা অনেক ভালো, তো ওরা যারা ট্রেনে ওঠে না তারা ট্রেনের শখটা মিটে গেছে। তো গাইছে অবশ্যই চলে আসলাম আমরা, এই যে কিছু কিছু কিনতে আসলাম। তো এটি কি আমি আজ বুঝতে পারতেছি না, অনেক কিছু আছে এখানে, আছে যে আঙ্গুর ভাজা, তারপর আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলা হয় এটা গুড় মিষ্টি। তো আমরা হাফ কেজি নিলাম, তো এই যে হাতে দিচ্ছি, তো অনেকটা কেজি 320 টাকা কেজি। তো আমরা নিচ্ছি, তো কারা কারা মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবে। তো আমি নিলাম, আমার গাদিজের হাতে দিলাম। তো আমি এখন টাকাটা নিব, টাকাটা নিয়ে তারপর আবার আমাকে এখান থেকে চলে যাব। তো আমার টাকা নেওয়া শেষ। তো এই যে গাদিজা এখানে একটু ঠিক করতেছে, বোরকা ঠিক করতেছে। তো আমরা এখন চলে যাবো এদিকে। তো প্রায় আমরা এখন চলে যাচ্ছি। তো খাদিজা দেখতেছে, তো আমরা এখন রাস্তায় দাঁড়াই খাবো, কি করব। তো মিষ্টি তো তার জন্য যে আমরা খাচ্ছি। তো খাদিজা খাচ্ছে, তো দেখাচ্ছে যে কেমন লাগতেছে, মিষ্টি হচ্ছে। তো আমি একটা খাইলাম, তো আরেকটা হয়তো আমাকে দিবে, সে ভাবে মনে হচ্ছে। তো আমাকে বলতেছে খাইবা, তো আমি বলতে না তুমি খাও, মিষ্টি কম খাই। তো খাইতেছে, তো আমি দেখতেছি, তো ভিডিও করতেছি। তো এই যে আমরা এখন চলে আসলাম ফুচকার দোকানে, আমরা ফুচকা খাবো। তো ফুচকার দোকানে ঢুকতেছি, তো খাদিজা বলতেছে ফুচকা খাবে। আমি বললাম কি খাবা তুমি, বলতে ফুচকা খাবে। তো আমি বললাম চলো, তো ফুচকার দোকানে যাই বসি। তো আমরা এখন যাই বসবো। তো আমরা এখন ফুচকার দোকানে চলে আসলাম ভিতরে, তো আমরা এখানে যা বসবো। তো আমরা কি কি খাবো আমরা ভাবতেছি। তো খাদিজা আস্তে আস্তে আসার পরে বসবে, বসার পরে দেখি কি খায় হয়। তো আমরা এখন প্রায় এই যে খাদিজা চলে আসলো, বসতেছে। তো দেখি ওকে জিজ্ঞেস করতেছি যে কি খাবে। তো ও এখনো কিছু বলে না, বৈশালই। তাই আমি কিছু আচ্ছা বসো বসো। তারপর আমিও বসলাম, বসার পরে তো এখানে একটা মেমো আছে, মেমোটা আমরা দেখবো। তো এই যে মেমোটা দেখতেছি যে কি খাওয়া যায়। তো মেমোর ভিতরে অনেক কিছু আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তাহলে মেমো তো দেখছো কি আছে মেমোর ভিতর, কি খাইবা গো? ফুচকা। হ্যাঁ ফুচকা। ও ফুচকা, তাহলে আমি ফুচকা অর্ডার করতেছি, দাঁড়াও। অবশেষে চলে আসলো আমাদের ফুচকা। তো খাদিজা খাচ্ছে ফুচকা, খাও। তো আমি খাই নাই কারণ হচ্ছে আমার ভালো লাগতেছে না, সেজন্য আমি কম খাই। তো মাঝে মাঝে একটা খাই আর কি। এই যে দেখেন গাইস, আমি এখন খাচ্ছি। বাহ। উহু, ভালো না। হুম? ভালো। তো আমরা ফুচকা খাচ্ছি, এই আর কি। লবণ বেশি দিচ্ছি। তো দেখলেন গাইস, তো তো খাদিজা ফুচকা খাচ্ছে আর বলছে ভালো না, টক লাগে টক লাগে। বলতেছে ফুচকা কি টক লাগে, তুমি টকটা খাইছো কেমন লাগে? আমি কি টকটা তো মিষ্টি লাগে না, বলতেছে না মিষ্টি লাগে। আমি বলছি তাহলে আমি বলতে পারি না, তুমি দেখো আমি তো ফুচকা বেশি খাই না। তো লাস্টে আমরা চলে আসলাম ফুচকা খাওয়ার পরে মাটির দোকানে। সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর, আসলে মাটির খেলনাগুলো অনেক সুন্দর সুন্দর। তো এটি হচ্ছে আমাদের পুরানো কালের ঐতিহ্যবাদী। তো আসলে এটি বলার মতন না, যারা আমাদের অতীতে ছিল তারা হচ্ছে এগুলা খাইছে, এগুলো ভাত খাইছে, পানি খাইছে। তো আমরা এখন খাই না, তো আমরা এখন স্টিল বা গ্লাস ব্যবহার করি। তো আসলে এটি অনেক সৌন্দর্য একটি জিনিস। তো এটি আসলে বলার মতন কিচ্ছু না, দেখতেছেন মাছ, তারপরে সার, ব্যাংক, এগুলো দেখা যাচ্ছে, অনেক পুতুল সুন্দর সুন্দর। তারপরে দেখা যাচ্ছে মাটির থালা, তারপর অনেক কিছু দৃশ্য। তারপর আমরা আবার চলে আসলাম একটা কসমেটিক দোকানে। তো কলম, তারপরে চুলের পিতা, এগুলো অনেক কিছু বিক্রি করে, চিরুনি, আয়না। তো এই দোকানে আসলাম, আসার পরে তো দেখতেছি কিনা যায় কিনা। তো দেখতেছে ছয় না মনে হয়। তারপরে আমরা এই দোকান থেকে আবার চলে যাইতেছি। তো আবার তাকাচ্ছি যে ওই বুঝতেছে, মনে চাইতেছে কিনতে, কিন্তু কিনতে পারতেছে না, মানে কোনটা চয়েস করবে তার মনে চাচ্ছে না আর কি। তারপরে গেছে আরেকটা দোকানে চলে আসলাম, আসার পরে এখানে ছোট ছোট মুরগির বাচ্চা, ছোট ছোট গাড়ি। তারপর আবার সেই পিতা পাইছে, কিন্তু সে কলমের মতো একটা পিতা পাইছে, সে কিনবে কিনা সে ভাবতেছে, আবার চয়েস করতে পারতেছে না। অনেক সুন্দর, অনেক আসলে মার্কেটে গেলে অনেক কিছু দেখা যায়, দেখতেছেন কত সুন্দর সুন্দর পুতুল। মার্কেটে গেলে অনেক কিছু, সবগুলোই কিনতে মন চায়। তারপর বাসা যেটা আনবেন সেটাই কিন্তু ভালো হয়। আসলে মার্কেটে যাওয়া যে আমরা যখন যাব তখন ফার্স্টে যেটা দেখবো সেটাই আমরা কিনে নিয়ে আসবো। তো খাদিজা আমাকে খুঁজতেছে, বায়না হঠাৎ করে আমাকে দেখে, এদিকে আমি ভিডিও করতেছি। যাই হোক, তো আবার খুঁজতেছে কি কিনবে, যায় না, এটা কিসের দোকান। তো ভিতরে যাই দেখি কি আছে এটির ভিতরে। তো সবাই দেখতে থাকুন, সবাই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের পেজটা ফলো করবেন।
আর যদি আপনারা ফলো না করেন, আমরা এত কষ্ট করে যে ভিডিও বানাই, তাহলে তো আমরা ভিডিওতে বিফলে যাবে, লাইক আসবে না, কমেন্ট আসবে না, ভিউ আসবে না, তাহলে তো আমরা ভিডিও করে কোনো লাভ নেই, তাই না? তো খালিদ আমাকে খুঁজতেছে, আবার ডাকতেছে, তো আমরা আবার দোকানে চলে আসলাম, একটা খেলনার দোকানে। তো একটা সিনারি, যেখানে অনেক সুন্দর সুন্দর সিনারি আছে, আল্লাহু লেখা, তারপরে বিভিন্ন লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আবার চলে আসলাম একটা গরুর দোকানে। তো সে গরু কিনবে, বলতেছে একটা বাচ্চা আছে সাথে, কিন্তু আমি জানি না ষাঁড়ের বাচ্চা কেমনে থাকে, ষাঁড়ের সাথে বাচ্চা কিভাবে থাকে। তো গাইস, আসলে মার্কেটে গেলে সবাই অনেক কিছু কিনতে চায়, কিন্তু মনে চায়, তারপর আবার 6 জনা কারো কাছে টাকা থাকে না। আসলে বিষয়টা এরকমই গাইস। তো আজকে আমরা এখান থেকে চলে যাব। হ্যালো গাইস, তো আজকে আমাদের মেলা থেকে আমরা বাসা থেকে চলে যাচ্ছি। তো যারা যারা আমরা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খাদিজা, মেলা আসছিল, কেমন লাগলো আজকে? অনেক ভালো লাগলো। কথাগুলো একটু জোরে বললো, কারণ মানুষ আওয়াজ তো শোনা যাবে না। জোরেই বলছি। আচ্ছা, যাই হোক, যারা ভিডিও দেখছেন তাদেরকে আবারও বলতেছে অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট আবার কোনো ভিডিও দেখা হবে, ভালো থাকবেন।